Alhamdulillah, Alhamdulillah, Rabbil Alameen. First of all, I would like to start with Islamic greetings. Assalamu alaikum wa rahmatullah. Dear viewers and lovely student, you all are welcome to my English class. Today, I'm going to share with you the use of before for making sentences. As you know, in the last class, we knew and learned about the use of after and how to make sentences with after. And today, I'm going to share with you the use of before. That means how to make sentences with before. Let's say before is a word and before is used in sentence as preposition. Before is also used in sentence as conjunction, as you know. অর্থাৎ বিফোর ওয়ার্ডটা সেন্টেন্সে প্রিপোজিশন হিসেবে ব্যবহার হতে পারে, আবার কনজাংশন হিসেবেও ব্যবহার হতে পারে। সেন্টেন্স মেকিং এর উপর এটা ডিপেন্ড করছে, তুমি কিভাবে সেন্টেন্সটা মেক করতে চাচ্ছ, অর্থাৎ দ্য ওয়ে ইউ আর মেকিং আ সেন্টেন্স। ফর এক্সাম্পল, using before, I have written here 4 sentences. These sentences are here. First of all, we should brush our teeth before we go to bed at night. And in the sentence, here before is used as conjunction. এটার মানে হচ্ছে রাতে ঘুমাতে যাওয়ার আগে আমাদের দাঁত ব্রাশ করা উচিত। And after before we see a subject and verb. And second one, we should brush our teeth before going to bed at night. Here before is used as preposition and after preposition we'll see going, that means non-final verb. এখানে যে সাবজেক্ট, সেই সাবজেক্টকে আমরা বাদ দিয়েছি, বাদ দিয়ে এই ভার্বের সাথে আইএনজি যোগ করে আমরা নন ফাইনাইট ভার্ব গঠন করে এই অংশটাকে আমরা ফ্রেজে রূপান্তর করেছি। অর্থাৎ এটা হচ্ছে ফ্রেজ আর এটা হচ্ছে ক্লজ। অর্থাৎ বিফোরের পরে আমরা একটা ক্লজ বসিয়েছি, তাই বিফোরকে আমরা কনজাংশন বলছি, আর বিফোরের পরে আমরা ফ্রেজ বসিয়েছি, তাই এটাকে আমরা প্রিপোজিশন বলছি, বাট একই মিনিং। The next, before we go to bed at night, we should brush our teeth. This sentence is the reverse of that sentence. অর্থাৎ এই সেন্টেন্সের রিভার্স হচ্ছে এই সেন্টেন্স। এই সেন্টেন্সের দুইটা পার্ট আমরা এখান থেকে ধরতে পারি। This is the first part and that is the second part. এটা হচ্ছে একটা সেন্টেন্সের প্রথম পার্ট, যেটাকে একটা ক্লজ, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, এন্ড এটাকে আমরা বলছি সাবঅর্ডিনেট ক্লজ। তো দুইটা ক্লজ বিফোর দা যুক্ত হয়েছে, তাই এটাকে আমরা কনজাংশন বলছি। আর এখানে আমরা দেখছি বিফোর উই গো টু বেড এট নাইট, অর্থাৎ আমরা এই যে লাস্ট পার্ট, অর্থাৎ লাস্ট ক্লজ যেটা আছে সাবঅর্ডিনেট ক্লজকে আমরা প্রথমে নিয়েছি আর প্রিন্সিপাল ক্লজটা আমরা পরে দিয়ে সেন্টেন্স তৈরি করেছি। That before we go to bed at night, we should brush our teeth. Both two sentences are similar according to meaning. And then, we should brush our teeth before going to bed at night. And similarly, before going to bed at night, we should brush our teeth. And this sentence is reverse that sentence. অর্থাৎ এই সেন্টেন্সের রিভার্স হচ্ছে এই সেন্টেন্স। তো এই যে 4 সেন্টেন্সেস আমরা এখানে দেখতে পাচ্ছি, the structures of these 4 sentences are different, but the meanings of these 4 sentences
ইজ ইকুয়াল, অর্থাৎ এই চারটা সেন্টেন্সের মিনিং এক। মিনিংটা কি? যে রাতে ঘুমাতে যাওয়ার আগে আমাদের দাঁত ব্রাশ করা উচিত, অথবা রাতে ঘুমানোর আগে আমাদের দাঁত ব্রাশ করা উচিত। সেন্টেন্স মিনিংটা আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বুঝতে পারলাম যে বিফোর দিয়ে আমরা একটা বাংলা বাক্য যদি আমরা বুঝি এবং সেই বাংলা বাক্যকে আমরা মানে কিভাবে মেক করব, অর্থাৎ কিভাবে আমি সেন্টেন্সটা তৈরি করব, তার স্ট্রাকচার বা প্যাটার্ন যদি আমি ডেভেলপ করতে পারি, তাহলে আমি আমার মতো বা তুমি তোমার মতো করে সেন্টেন্স লিখতে পারবে। সেখানে তোমার কোনো জড়তা থাকবে না, সেখানে তোমার কোনো ভয় কাজ করবে না, তুমি যে কোনো একটা ওয়েতে সেন্টেন্স মেক করতে পারবে। অর্থাৎ দ্য ওয়ে ইউ আর লার্নিং টু মেক আ সেন্টেন্স, ইউ ক্যান ইউজ দ্যাট স্ট্রাকচার। ওকে, তো এখন এই চারটা স্ট্রাকচারের ভিতরে তুমি যে কোনো একটা স্ট্রাকচার ফলো করে সেন্টেন্স তৈরি করলে মিনিংটা একই হয়ে যাবে। তোমাকে যে চারটা স্ট্রাকচারে সেন্টেন্স লিখতে হবে তা নয়। তুমি ফার্স্ট ওয়ানে স্ট্রাকচারে সেন্টেন্স লিখতে পারো বিফোর ব্যবহার করে, মানে কোনো কাজ আগে করার আগে আরেকটা কাজ করার ক্ষেত্রে তুমি এই প্যাটার্নটা ফলো করতে পারো। আর যদি বলো না আমি ক্লজ ব্যবহার করব না, আমি ফ্রেজ ব্যবহার করে স্ট্রাকচারে করব, যেমন আমরা ধরতে পারি যে স্কুলে যাওয়ার আগে আমাদের ব্যাগ চেক করা উচিত, হ্যাঁ, তারপরে বাসা থেকে বের হওয়ার আগে আমাদের রুম বা আমাদের দরজা লক করা উচিত। এই যে মানে বিভিন্নভাবে আমরা একটা কাজ মানে করার আগে আরেকটা কাজ কিভাবে করতে হবে, এমনই যেমন আমরা গত ক্লাসে একটা কাজ করার পর একটা কাজ কিভাবে করবো, এইভাবে আমরা শিখেছিলাম। তো এই জন্য লেখাপড়াটা আমরা যদি বুঝে পড়ি, এবং ইংলিশ যেহেতু একটা বিদেশি ভাষা, একটা ফরেন ল্যাঙ্গুয়েজ, শুধু তাই নয়, এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজটা আমরা এখন